ভোটের মুখে ফের আইএসএফকে হুঁশিয়ারি শওকত মোল্লার। আইএসএফ একটা চকলেট বোমা ফাটিয়ে দেখাও হুঁশিয়ারি তৃণমূল নেতার। ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের লড়াই চলবে, ভাঙড়ে কেউ আটকাতে পারবে না এখানে। লোকসভা ভোটের পরে আইএসএফ বাংলা থেকেই উঠে যাবে, রাজনৈতিক সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল নেতা শওকত মোল্লার। ভোটের মুখে ফের আইএসএফকে হুঁশিয়ারি শওকত মোল্লার। আইএসএফ একটা চকলেট বোমা ফাটিয়ে দেখাও হুঁশিয়ারি তৃণমূল নেতার। ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের লড়াই চলবে, ভাঙড়ে কেউ আটকাতে পারবে না এখানে। লোকসভা ভোটের পরে আইএসএফ বাংলা থেকেই উঠে যাবে, রাজনৈতিক সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল নেতা শওকত মোল্লার। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এদিনকে হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। প্রসেনজিৎ, আমি স্টুডিও থেকে সম্প্রীতি বলছিলাম। আমি বললাম যে ভোট প্রায় এসেই গিয়েছে, এই মাসেই প্রথম দফার নির্বাচন রয়েছে, ভোট গ্রহণ রয়েছে, এবং তার ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে শওকত মোল্লা আবারও তিনি হুঁশিয়ারি দিলেন। একদমই তাই। দেখো সম্প্রীতি, শওকত মোল্লা কিন্তু ভাঙড়ের ভাঙড় টুয়ের যে শক্তঘাটি আইএসএফের মাঝেরাইট এলাকা, সেখানে কিন্তু আইএসএফ বা তৃণমূলের তরফ থেকে সেখানে সভা করা হয়। এবং তোমাকে বলে রাখবো, পঞ্চায়েত ভোটে যেভাবে অশান্তি হয়েছিল তারপরে থেকে কিন্তু সেখানে সেই জায়গা বলা যেতে পারে তৃণমূল কোনো সভা করতে পারেনি, কিন্তু পুলিশের ঘেরা টোপে এবং তৃণমূল কর্মীদের সাথে নিয়ে কিন্তু সেখানে সভা করেন। এবং সেখানে কিন্তু তিনি তীব্র ভাষায় বলা যেতে পারে আক্রমণ করেন এই আইএসএফ এর বিরুদ্ধে। এবং তিনি জানান যে 2024 লোকসভা ভোটের পরে আইএসএফ কিন্তু দলটা বলে আর থাকবে না, যদি দল থাকে তাহলে তিনি রাজনীতির ময়দান থেকে সরে যাবে। পাশাপাশি তিনি বলেন, যেহেতু সিপিএম কংগ্রেস হাত ছেড়ে দিয়েছে আইএসএফ এর, সেহেতু এই আইএসএফ এর দল থাকছে না। পাশাপাশি যেভাবে ভাঙড়ে বোমাবাজি হয়, সেই বোমাবাজি যদি যে সভা করছিল সেখানে যদি একটা চকলেট পাঠাতো তাহলে তাদেরকে বাপের বেটা বলতো এই আইএসএফ কে, সেটা কিন্তু শওকত মোল্লা জানান। একের পর এক তীব্র ভাষায় যে আক্রমণ, সেই আক্রমণে কিন্তু ইতিমধ্যে এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিরোধীরা যেটা আইএসএফ এর তরফ থেকে জানানো হচ্ছে যে পুলিশের ঘেরা টোপে এবং বহিরাগতদেরকে নিয়ে তিনি জনসভা করেছেন, তাতে তাদের কোনো যায় আসে না, সেটা ভোটের কিন্তু সেটা দেখা যাবে। এবং শওকত মোল্লা আরো বলেন যে 50,000 ভোটে এই ভাঙড় 2 থেকে তারা লিড দেবে। এবং এইভাবে কিন্তু তীব্র একের পর এক ভাষায় কিন্তু তিনি আক্রমণ করেছেন। সম্প্রীতি। ধন্যবাদ প্রসেনজিৎ। শওকত মোল্লা ঠিক কি বলেন এদিন শোনাবো আপনাদের। এই লোকসভা নির্বাচনের পরে আইএসএফ এর মতো দলটা যদি বাংলা থেকে উঠে না যায়, সেদিন আমি রাজনীতির আইনায় আর পা রাখবো না। সংসার করছিল সিপিএম এর সাথে, সিপিএম আর নিচ্ছে না, কংগ্রেস আর নিচ্ছে না। আরে নেবে কি করে? একটা 4 পয়সার সুদে বলে 42টা সিটের মধ্যে আমার 22টা সিট দিতে হবে। ভাবতে অবাক লাগে, ঘৃণা লাগে। আর এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে এই খুদেদের 50,000 ভোটে হারাবো হারাবো হারাবো, তার দায়িত্ব নিয়ে আছে বলে যাচ্ছে। আমি শুনেছি নাকি মিনিটে মিনিটে নাকি বোম ফাটায়, অনেক বোম আছে। তো আজকে যদি তোমাদের বুকের পাটা থাকে, একটা চকলেট ফাটিয়ে তোমরা দেখো, তবে তোমাদের বাপের বেটা বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।